জাতীয় সংসদের সব আসনের প্রার্থী ঠিক করে নির্বাচনী প্রস্তুতি এবং আসন ভিত্তিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির এবারের প্রার্থী তালিকার ৮০% নতুন, যারা এর আগে কখনো নির্বাচন করেননি। আর অতীতে নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থী রয়েছেন ৫৯ জন। অতীতে জামায়াতে প্রবীণ নেতৃত্বের আধিপত্য ছিল, কিন্তু এবার পরিবর্তিত প্রেক্ষাপটে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ৩৫ থেকে ৪৫ বছর বয়সী তরুণ নেতৃত্ব সামনে আনার চেষ্টা করছে দলটি। জামায়াতের সূত্র জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে ধাপে ধাপে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে দলটি। ২টি আসন গাজীপুর ৬ ও নরসিংদী ৫ বাকি ছিল, সেগুলোতে মনোনয়ন দেয়া হয়েছে। জামায়াতে ইসলামী জেলা উপজেলার নেতাদের ভোট এবং কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করে থাকে। দলীয়ভাবে এটাকে প্রাথমিক মনোনয়ন বলা হলেও এসব প্রার্থী নির্বাচনী এলাকায় কাজ শুরু করেছেন। জামায়াতের কেন্দ্রীয় কমিটির একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইসলামপন্থী দলগুলোর মধ্যে একটা সমঝোতার বিষয়ে আলোচনা চলমান রয়েছে। নির্বাচনী সমঝোতা বা জোটের বিষয়টি চূড়ান্ত হলে কিছু আসন থেকে প্রার্থী সরিয়ে নেওয়া হবে। দলীয় সূত্রগুলো আরও বলছে, প্রার্থী ঘোষণার আগে জামায়াত অনেক কিছু যাচাই বাছাই করে, এরপর প্রার্থীর মাঠের অবস্থান বিবেচনা করে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা কেলেঙ্কারির মতো কোনো ঘটনা না থাকলে সাধারণত মনোনয়ন প্রত্যাহার করা হয় না, তাই প্রাথমিক তালিকা থেকে খুব বেশি বাদ পড়ার সম্ভাবনা কম। জামায়াতের এবারের প্রার্থীদের ৮০% এর আগে জাতীয় সংসদ নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নেই। তবে জামায়াতের নেতাদের দাবি, প্রার্থী নতুন হলেও যোগ্যতা ও প্রচারের মাধ্যমে জনসমর্থন আদায় করা সম্ভব। এ বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জামায়াতের প্রতি মানুষের একটা সহানুভূতি তৈরি হয়েছে। মানুষ এটা বলছে, ২ বড় দলকে দেখেছি, এখন তৃতীয় বড় দলটাকে দেখি, একবার জামায়াতকে দেখি, এগুলো তো ইতিবাচক সিগন্যাল। আশা করি নির্বাচনে আমরা ভালোই করব। জামায়াত ঘোষিত প্রার্থীদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে বিগত সময়ে নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য হয়েছেন ৯ জন। প্রার্থীদের মধ্যে আগে নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে ৫৯ জনের। এর মধ্যে ৯ জনের ২-এর অধিক সংসদ নির্বাচনে, ১৫ জনের ২টি সংসদ নির্বাচনে এবং বাকিদের ১টি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা রয়েছে। ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত যে কয়টি নির্বাচনে জামায়াত অংশ নিয়েছে, সবকটি নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন মাওলানা আব্দুল হাকিম। তাকে এবারও ঠাকুরগাঁও ২ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। রংপুর ২ আসনে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে প্রার্থী ছিলেন এটিএম আজহারুল ইসলাম। মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়। সরকার পতনের পর তিনি কারামুক্ত হন। তাকে এবারও একই আসন থেকে প্রার্থী করার ঘোষণা দিয়েছে জামায়াত। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনা ৫ থেকে নির্বাচন করতে পারেন। এই আসন থেকে ২০০১ সালে নির্বাচন করে তিনি সংসদ সদস্য হয়েছিলেন। একই আসন থেকে ১৯৯১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ৯৬ সালের নির্বাচনে তিনি খুলনা ৩ আসন থেকে প্রার্থী হয়েছিলেন। কুমিল্লা ১২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য হন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। এবার তিনি কুমিল্লা ১১ থেকে নির্বাচন করবেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ কক্সবাজার ২ আসন থেকে এবারও নির্বাচন করবেন। চট্টগ্রাম ১৫ আসনে এবার নির্বাচন করবেন শাহজাহান চৌধুরী। আর চট্টগ্রাম ১৪ আসনে এবার শাহাদাত হোসাইনের নাম ঘোষণা করা হয়েছে।
দল হিসেবে জামায়াতে ইসলামী এককভাবে সবচেয়ে বেশি আসন পায় 1991 সালে 18টি এবং 2001 সালে 17টি। বেশিরভাগ সময় বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করা এই দলের শীর্ষস্থানীয় 5 নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয় ফ্যাসিস্ট সরকারের আমলে। সাজা ভোগরত অবস্থায় মারা যান আরও কয়েকজন নেতা, আবার অনেক জ্যেষ্ঠ নেতার স্বাভাবিক মৃত্যুও হয়েছে। এসব কারণে আগামী নির্বাচনে জামায়াতের প্রাথমিক প্রার্থী তালিকায় বেশিরভাগই নতুন মুখ রয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রথম আলোকে বলেন, সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সমঝোতা যাদের সঙ্গে হবে তাদের জন্য কিছু আসন ছাড়তে হবে, আর সমঝোতা না হলেও বিশেষ কোনো কারণ সংগঠনের সামনে আসলে হয়তো প্রার্থী পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হবে। তরুণ প্রার্থীদের ব্যাপারে আশাবাদী মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, তরুণ প্রজন্মের 4 কোটির মতো ভোটার এবার ভোট দেবেন, যারা বিগত সময়ে ভোট দিতে পারেননি। আমাদের নতুন প্রার্থী যারা বাংলাদেশের জন্য কাজ করছে, তরুণেরা এমন প্রার্থীদের নিশ্চয়ই চাইবে। বিগত সময়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা হিসেবে বিভিন্নভাবে আলোচিত ছিলেন এমন নেতাদের অনেককে এবার প্রার্থী করছে জামায়াত। ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী 2 আসনে, তরুণ আইনজীবী শিশির মনির সুনামগঞ্জ 2, ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম লক্ষ্মীপুর 3 আসনে নির্বাচন করবেন। ঠাকুরগাঁও 1 আসনে ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সাইদি ও কুষ্টিয়া 3 আসনে আলোচিত ইসলামী বক্তা আমির হামজা প্রার্থী হচ্ছেন। এছাড়া ফেনী 3 আসনের প্রার্থী হচ্ছেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ফখরুদ্দিন মানিক। তিনি এখন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ফাঁসিতে দণ্ডিত নেতাদের সন্তানদের মধ্য থেকেও এবার প্রার্থী করা হচ্ছে। সাবেক আমির মতিউর রহমান নিজামের ছেলে নাজিবুর রহমান মমিন পাবনা 1, দেলোয়ার হোসাইন সাইদির ছোট ছেলে মাসুদ সাইদি পিরোজপুর 1 এবং বড় ছেলে শামীম সাইদি পিরোজপুর 2 এবং মীর কাশেম আলীর ছেলে আইনজীবী মীর আহমদ বিন আরমান ঢাকা 14 আসনে প্রার্থী হবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একটি সমঝোতা জোট করতে চাইছে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় রয়েছে জামায়াত ইসলামী ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই তালিকায় আরও আছে বাংলাদেশ খিলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খিলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।